ঈদের রাত্রে কি কিছু করণীয় জিনিস আছে বা ঈদের সময় সেইগুলো আলোচনা করবো। এই জন্য কিছু আমল করতে হবে আমাদেরকে। এক নম্বর হচ্ছে আমাদের তাকবীর দিতে হবে। যখনই শুনবেন যে ঈদের চাঁদ দেখা গেছে তখন থেকে তাকবীর দিয়ে আরম্ভ করবেন। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা তখন বলবেন। তিনবার বলতে পারেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনবার বলতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটাও বলতে পারেন। এটা দুইটা বর্ণনা আছে, দুইটাই শুদ্ধ। এভাবে আমরা তাকবীর দেব। আর মহিলাদেরকে মহিলারা উপরে জোরে তাকবীর দিবে না, আমরা জোরে দিব, শব্দ করে দিব। কেন শব্দ করে দিব? মানুষ শোনার জন্য, যাতে তারাও দেয়। এই নয় যে সমস্বরে দিব, এটা যেন আমরা না করি। সমস্বরে দিব না, পুরুষরা সেটা শব্দ স্বরে দিবে। আর যদি পারেন তাহলে খেজুর খেয়ে বের হবেন। খেজুর খেয়ে বের হবেন যখন ঈদের নামাজে বের হবেন, খেজুর খেয়ে বের হবেন। 7টি বা কম বা বেজোড় সংখ্যক, কমও খেতে পারেন, 1টি বা 3টি, এরকম বেজোড় 5টি বা 7টি আমরা খেতে পারি। হাদিসে আছে, বুখারীর রওয়ায়াত, সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর যদি পারেন হেঁটে যাবেন, গাড়িতে না কিন্তু হেঁটে যেতে পারেন, বেশি সব যদি কাছাকাছি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতেন। 4 নম্বর হচ্ছে ঈদের দিনে সুন্দর পোশাক পরা সুন্নত। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা জুব্বা কিনেছেন। বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, জুমার দিনে ঈদের দিনে আপনি পরবেন, সেই জন্য আমরা এই সুন্দর পোশাকটি আপনার জন্য ক্রয় করেছি। অনুরূপভাবে মহিলাদেরকে জুমার নামাজে আসার জন্য উৎসাহ দিবেন, ঈদের নামাজে আসার জন্য উৎসাহ দিবেন। তারা যেন ঈদের নামাজে আসতে পারে সে ব্যবস্থাপনা করে দিবেন। তারা যেন সাথে নিয়ে আসবেন এবং যেখানে ঈদের নামাজে মহিলাদের ব্যবস্থাপনা আছে সেখানে তাদের নিয়ে ঈদের সালাত আদায় করবেন। আপনি সেখান থেকে মহিলাদেরকে সঙ্গ দিবেন। এটা খুব গুরুত্বপূর্ণ সুন্নত। আর যদি কোনো তারা ঈদের সালাতে আসার মতো উপযুক্ত না হয় কোনো অসুবিধার কারণে, তাহলে তারা বাইরে দাঁড়াবে। তারা যেন অন্তত ঘর থেকে বের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চেয়েছেন, এবং তারা যেন মেয়েদের সাথে কাছাকাছি থাকে সেই সমস্ত তাদের ব্যবস্থাপনা তিনি করতে বলেছেন। পঞ্চম ষষ্ঠ যে জিনিসটি করতে হবে, যাকাতুল ফিতর বের করবেন। যাকাতুল ফিতর বের করবেন কখন? ঈদের 2 দিন আগ থেকে বের করা যাবে। কারণ বুখারীতে আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের 2 দিন আগ থেকে বের করতেন, কারণ গরিবদের ঘরে পৌঁছে গেলে তারা সেটা কাজে লাগাতে পারবে। এই জন্য সেটা বের করবেন। খাবার বের করবেন, 1 সা খাবার বের করবেন। 1 সা হচ্ছে মধ্যম মানুষের 2 হাতের অঞ্জলি দিয়ে যতটুকু আসে, এরকম 4 অঞ্জলি দিলে 1 সা হবে। এই নিয়ে গণাগণি করতে যাবেন না, কত কেজিও গুনবেন না, আর কতটুকু ওজন হয় সেটা না করে। এটা আসলে ওজন নয়, এটা বাটখারা, এটা ওজন নয়, মনে রাখতে হবে। একজন সাধারণ যেটাই দিয়ে দেন, আপনি খেজুর দিয়ে দেন অথবা আপনি যদি কোনো চাউল দিয়ে দেন, দুটো দিয়ে দিবেন। এদেশে চাউলটাই উত্তম, কারণ মানুষ চাউলই খায়। চাউল দিবেন, 4 অঞ্জলি দিবেন। 2 হাতে যতটুকু একসাথ করলে যতটুকু চাউল ধরে উঁচু করে দিবেন, যতটুকু চাউল ধরে উপর পর্যন্ত পড়ে না যায় অতটুকু পর্যন্ত 4 বার দিবেন। তাতে আপনার জন্য 4 মুদ হয়ে যাবে, 1 সা পরিমাণ হয়ে যাবে। এটাই যথেষ্ট। আমরা বুঝে শুনে দুটা প্রসারিত করে হাতের মধ্যে চাউল রাখবেন। যত বেশি হয়, যতটুকু ধরা যায় অতটুকু পুরোটা দিবেন। 4 বার দিলে হয়ে যাবে। সহজ হিসাব। মানুষ এত টানাটানি করে এটা নিয়ে বেহুদা কত কেজি প্রশ্ন করতে করতে সময় নষ্ট করে না করে নিজে বুঝে নেন সহজ জিনিস। দিন সহজ, আদ-দীনু ইউসরুন। আল্লাহ রাসূলের দিন অত্যন্ত সহজ, কিন্তু এটাকে কিছু মানুষ কঠিন বানিয়ে ফেলেছে। কঠিন করার কোনো কিছু নেই। মধ্যম মানের হাতের মাধ্যমে আপনি দিবেন। যেই চাউল আপনি খান সেই চাউল দিবেন। ওই চাউল না যেটা খান না, যেটা গরিবের চাউল বলে প্রসিদ্ধ কোনো চাউল নেই। আপনি যে চাউল খান সেই চালটি দিবেন, সেটা দিয়ে যাকাতুল ফিতর দিবেন। এবং কেন দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহরাতান লিসাইমে। এটা হয় তোহরা, পবিত্র করে রোজাদারকে। যে সমস্ত অশ্লীল কথা বলেছে, খারাপ কথা বলেছে, এগুলো থেকে তাকে পবিত্র করবে। আর দ্বিতীয় কারণ বলেছেন তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা হয় সেদিন। কারণ গরিবরা ঈদ করবেন, আপনি ঈদ করবেন, শরীয়ত সেটা চায়নি। শরীয়ত চেয়েছে গরিবরা ঈদ করবে, আপনি ঈদ করবেন, সবাই সমবেতী হবে, এটা শরীয়ত চেয়েছে। সপ্তম যে কাজটি করবেন তা হচ্ছে প্রয়োজন সুযোগ পেলে এক রাস্তা দিয়ে যাবেন, আরেক রাস্তা দিয়ে আসবেন। কেন সেটা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ঈদের আনন্দ প্রকাশ করার জন্য, মুসলিমদের যে আছে সেটা প্রকাশ করার জন্য, তাদের আনন্দ প্রকাশের জন্য, মিছিল করার জন্য নয়, বরং সেটা দেখানোর জন্য যে আমরা মুসলিমরা, আমাদের দিনে আনন্দ রয়েছে। আমরা তথাকথিত হারাম আনন্দে বিশ্বাসী নই, পৈশাচিক আনন্দে বিশ্বাসী নই। আমরা আমাদের এই আনন্দের মধ্যে ইবাদত খুঁজে পাই। ঈদ একদিকে আনন্দ, একদিকে ইবাদত। তারা এই ভিন্ন পথে যাওয়ার মাধ্যমে সওয়াব অর্জন করে, ভিন্ন পথে হাঁটার মাধ্যমে সওয়াব অর্জন করে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা হয়। অষ্টম হচ্ছে ঈদের সালাত আদায় করবেন। ঈদের সালাত আদায় করবেন। ঈদের সালাত হাম্বলীদের নিকট ফরজে কিফায়া, হানাফিদের নিকট ফরজে আইন, মালিকি শাফিঈর নিকট সুন্নাহ, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন আসলে সেটা ফরজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো ঈদের সালাত পরিত্যাগ করেননি। আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো। আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি আমর, সুতরাং সেটা পড়তেই হবে, ছাড় দেওয়া যাবে না। এজন্য
আপনি এটা আদায় করবেন, তবে আদায় করার জন্য সময় হচ্ছে দিনের প্রারম্ভিক অংশ, অর্থাৎ সূর্য পশ্চিমে হেরার আগ পর্যন্ত আদায় করতে পারবেন। সূর্য পশ্চিমে হেরার আগ পর্যন্ত আদায় করতে পারবেন। আজান এবং একামত নেই, এবং সেখানে প্রথম রাতে 7 তাকবীর দিবেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিবেন। কোথায় আদায় করবেন? প্রয়োজনে খালি মাঠে হচ্ছে সুন্নাত, সম্ভব না হলে মসজিদও আদায় করা যাবে। সব ঢাকা শহরে খালি মাঠ সব জায়গায় পাওয়া যায় না মানুষের, এই জন্য মসজিদে যে আদায় করা যাবে, না জায়েজ হবে না। সুন্নাত হচ্ছে প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা পড়া, দ্বিতীয় রাকাতে গাশিয়া পড়া, অথবা প্রথম রাকাতে কফ ওয়াল কুরআনিল মাজিদ পড়া, দ্বিতীয় রাকাতে ওয়াকতারাবাতিস সাআত ওয়া ইনশাক্কাল কামার পড়া। এটাও সুন্নাত। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন ঈদের দিনে বাচ্চা আর মহিলাদেরকে মসজিদে, আমি যেটা আগেই বলেছি, খুতবা দিবেন। কয়টা দিবেন? আমাদের সমাজে প্রচলিত 2টা খুতবা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটাই দিয়েছেন, এই জন্য একটা দিবেন। আর কি মহিলাদেরকে রাসূল নসিহত করেছেন, সেটা আলাদা খুতবা দ্বারা হলে আলাদা নসিহত করেন মহিলাদেরকে, কিন্তু খুতবা কিন্তু একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সিয়াম পালনকে হারাম ঘোষণা করেছেন। ঈদের দিনে কোনো সওম পালন করতে পারবেন না, অতি দরবেশি করে ঈদের দিনে সওম পালন করা যাবে না। এই জন্য প্রথমেই তিনি খেজুর খাইয়ে আপনাকে ঈদের মাঠে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ যেন আপনি সওম পালন সুযোগ না থাকে। আর একে অপরকে গ্রিটিংস দিবেন, কি বলবেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলাতে কোনো সমস্যা নেই। সালবে স্যার এটা বলতেন, আল্লাহ যেন কবুল করে। অনুরূপে ঈদ মুবারক বললেও কোনো সমস্যা নেই, ঈদ মুবারক বললেও সমস্যা নেই। কিন্তু এর বাইরে বাড়িয়ে নিজের মন মতো করে, নিজের মনের মাধুরী মিশিয়ে জিনিস আজে বাজে কথা লিখবেন, সেগুলো যেন না লেখেন। আর বেশি করে সেই দিনে আমরা বাচ্চারা খেলাধুলা করতে পারে, প্রতিযোগিতা করতে পারে। আমরা মদিনায় দেখেছি তারা খেলার মাঠ বসতো, বাচ্চারা খেলতো, কিরকম জিনিস খেলতো যেগুলো খারাপ কিছু ছিল না, ফুরফুইরা বলে ইত্যাদি বলে, হাত দিয়ে এটা করে ওইটা করে, মানে হাত দিয়ে কসরত। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের দিনে তার মসজিদে বর্ষা খেলা খেলতো এরা, হাবশার লোকেরা। রাসূলুল্লাহ সেটাকে অনুমোদন করেছেন, একেবারে নিরানন্দ করতে তিনি চাননি, বরং বাচ্চারা ঈদের দিনে ছোট বাচ্চারা গীত গাইছিল, কবিতা আবৃত্তি করেছিল, রাসূলুল্লাহ তাদেরকে নিষেধ করেননি। এর অর্থ হচ্ছে নিরানন্দ করা ইসলাম অনুমোদন করে না, যে আপনি কিছুই করবেন না, তাতে তো মানুষ অন্য জায়গায় আনন্দ খুঁজতে যাবে। এই জন্য আপনার ঈদে যা আছে, যতটুকু যা বৈধ আছে, অতটুকু আপনি আমি করে যাবো ইনশাআল্লাহ। এই দিনে বেদাত করবেন না। বেদাত কি? কিছু বেদাত আছে ঈদ সংক্রান্ত, সেগুলো আমি আলোচনা করবো। 1 নম্বর হচ্ছে ঈদের রাত্রিতে অনেকে ইবাদত করে। ঈদের রাত্রি ইবাদত সংক্রান্ত হাদিসগুলি সব দুর্বল, এবং আমল করা যাবে না এরকম দুর্বল। এমন নয় যে দুর্বল আমল করা যাবে বা মুনজাবার, এরকম নয়। এর অর্থ হচ্ছে ঈদের রাত্রিতে আমরা আমল করব না, অর্থাৎ কোনো আমল না। ঈদের রাত্রিতে ঘুমাবো, অর্থাৎ স্বাভাবিক আমল যেটা ফরজ সুন্নাত নফল এগুলো করবো, কিন্তু অতিরিক্ত আমলের কোনো কিছু ঈদের রাত্রিতে হাদিস দিয়ে সাব্যস্ত হয়নি। অনেকে আছে জিয়ারত, কবর জিয়ারত করতে চলে যায় ঈদের দিনে, মনে করে এটা বিশাল বড় কোনো কিছু। সাধারণভাবে যদি কোনো আপনার কবর জিয়ারতের সময় আসে করবেন, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে ফেলা বেদাত হবে। অন্যরা দেখা যায় যে একসাথে তাকবীর দিতেছে, কয়েকজনে মিলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে একসাথে তাকবীর দেওয়াটা বেদাত হবে, সেটা যেন না করা হয়। অনেকে দেখা যায় যে ঈদের আগে নফল সালাত আদায় করতেছে, ঈদের দিনে নফল সালাত নাই, ঈদের দিনে ঈদের সালাত আগে, এরপরে নফল সালাত পরে, কিন্তু ঈদের দিনে অন্য কোনো নফল সালাত নেই। ঈদের দিনে অনেকে দেখা যায় নারী পুরুষের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, এই বাড়ির ওই বাড়ির মেয়েরা আসে, অর্থাৎ স্বাস্থ্য বোন, জ্যাঠাতো বোন, খালাতো বোনরা আসে, ওদের সাথে গল্প করে, স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাই, এরা সব হারাম। নারী পুরুষের মুসাফা হারাম, দেখা দেওয়া জায়েজ নাই। অনুরূপে একে অপরকে যারা ঈদের দিনের নাম করে বাজারে ঘুরে বেড়ানো, বাড়িতে ঘুরে বেড়ানো এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, যাদেরকে দেখা দেওয়া হারাম, এটা শরীয়ত অনুমোদন করে না।